2026 বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর সাথে ড্র এবং গ্রুপ সি এর আরেক ম্যাচে হাইতিকে স্কটল্যান্ডের হারানোর ফলে সেলেসাওরা এখন এক কঠিন সমীকরণের সামনে। পরবর্তী রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ এড়াতে ভিনিসিয়াসদের শুধু ম্যাচ জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ফলাফলের দিকেও। বর্তমানে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর শীর্ষে স্কটল্যান্ড, ব্রাজিল ও মরক্কো 1 পয়েন্ট করে নিয়ে যথাক্রমে 2 ও 3 নম্বরে আছে। তবে এবারের বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকায় গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা নেই ব্রাজিলের। টেবিলের শীর্ষে থেকে গ্রুপ শেষ করতে না পারলে দ্বিতীয় রাউন্ডের কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। ড্র অনুযায়ী গ্রুপ সি এর দলগুলো গ্রুপ এফ এর মুখোমুখি হবে, যেখানে রয়েছে নেদারল্যান্ডস ও জাপানের মতো শক্তিশালী দল। ব্রাজিল যদি গ্রুপে দ্বিতীয় হয় এবং নেদারল্যান্ডস তাদের গ্রুপের শীর্ষে থাকে, তবে দ্বিতীয় রাউন্ডে 2 হেভিওয়েট দলের লড়াই নিশ্চিত। নেদারল্যান্ডসকে এড়াতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া বিকল্প নেই ব্রাজিলের। কিন্তু মরক্কোর বিপক্ষে ম্যাচটি তেমন আশার আলো দেখাচ্ছে না। নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝমাঠে ভারসাম্য ও আক্রমণ ভাগে কার্যকর প্লেমেকারের অভাব স্পষ্ট ছিল। অন্যদিকে দীর্ঘ 38 বছর পর মঞ্চে জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। হাইতিকে হারিয়ে তারা এখন গ্রুপ সি এর শীর্ষে। আগামী 20 জুন মরক্কো, স্কটল্যান্ড এবং ব্রাজিল হাইতি ম্যাচগুলো নির্ধারণ করবে গ্রুপ সি এর ভাগ্য এবং ব্রাজিলের পরবর্তী যাত্রা কতটা কঠিন হবে। বিশ্বকাপের মতো বড় আসরে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিলের জন্য এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রথম ম্যাচেই প্রত্যাশিত ফল না পাওয়ায় এখন তাদের সামনে তৈরি হয়েছে চাপের পাহাড়। ফুটবল প্রেমীরা আশা করেছিলেন তারকায় ঠাসা দল নিয়ে ব্রাজিল সহজেই গ্রুপে নিয়ন্ত্রণ নিয়ে নিবে, কিন্তু মাঠের লড়াইয়ে সেই আধিপত্য দেখা যায়নি। মরক্কোর বিপক্ষে ম্যাচে বলের দখল বেশি থাকলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও মার্টিনেলিদের গতি থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণে ঘাটতি ছিল স্পষ্ট। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেও জয় তুলে নিতে পারেনি সেলেসাওরা। এদিকে স্কটল্যান্ডের জয় পুরো গ্রুপের হিসাব নিকাশ বদলে দিয়েছে। তুলনামূলক দুর্বল হিসেবে বিবেচিত দলটি এখন শীর্ষে অবস্থান করছে এবং তাদের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বাস্তব সম্ভাবনাও তৈরি হয়েছে। মরক্কোর বিপক্ষে তারা অন্তত ড্র করতে পারলে ব্রাজিলের উপর চাপ আরও বেড়ে যাবে। ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোল ব্যবধান। একাধিক দল সমান পয়েন্টে শেষ করে, তাহলে গোল ব্যবধানই নির্ধারণ করতে পারে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তাই হাইতির বিপক্ষে শুধু জয় পেলেই হবে না, বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে ব্রাজিলের সমর্থকদের জন্য স্বস্তির খবরও আছে। দলটির স্কোয়াডে এখনও বিশ্বমানের অনেক খেলোয়াড় রয়েছেন, যারা যে কোনো ম্যাচের মোড় ঘুরে দিতে সক্ষম। তবে ব্রাজিলের সমর্থকদের জন্য স্বস্তির খবরও আছে। দলটির স্কোয়াডে এখনও বিশ্বমানের অনেক খেলোয়াড় রয়েছেন, যারা যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। কোচও জানেন নকআউট পর্বে সহজ পথ পেতে হলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা কতটা জরুরি। সব মিলিয়ে 20 জুনের ম্যাচগুলো হতে যাচ্ছে গ্রুপ সি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। ব্রাজিল কি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেদারল্যান্ডসের মতো কঠিন প্রতিপক্ষকে এড়াতে পারবে, নাকি দ্বিতীয় রাউন্ডে অপেক্ষা করছে এক মহারণ? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই। আপাতত পুরো ব্রাজিল শিবিরের চোখ আগামী ম্যাচের দিকে, যেখানে একটি জয় শুধু 3 পয়েন্টই নয়, বরং বিশ্বকাপে তাদের ভবিষ্যৎ পথও নির্ধারণ করে দিতে পারে।